উদয়ন গুহ দিনাটা পৌরসভা থেকে এখানকার যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রাপক ছিলেন তাদের কাছ থেকে সম্পূর্ণ বেআইনিভাবে 20,000 টাকা করে নিয়েছিলেন। সেই বিষয়ে আমি দিনাটা থানা অভিযোগ করেছিলাম, সেই জন্য কুচবিহার এসপি বিষয়ে অভিযোগ করেছিলাম। তো আজকে শুনলাম যে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কাটমানি নিয়েছিল তার বিরুদ্ধে উনি অ্যারেস্ট হয়েছেন। খুব ভালো লাগছে। সুজিত বসু, দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাসের পর এবার উদয়ন গুহ। 39 দিনে গ্রেপ্তার রাজ্যের 4 প্রাক্তন মন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ফুলবাগান থানাকে সঙ্গে নিয়ে কোচবিহার পুলিশ বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করে উদয়নকে। ধৃত উদয়ন গুহকে শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। সড়কপথে উত্তরবঙ্গ নিয়ে যাওয়া হয় তাকে। কৃষ্ণনগরের ধাবায় খাওয়ানো হয় খাবার। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গ্রেপ্তারিতে সুর চড়িয়েছেন বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহার থেকে উঠে আসা রাজনীতিবিদ নিশীথ প্রামাণিক। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আর আজকে আমরা যেটা দেখলাম, এটা আমার মনে হয় তার সবচাইতে বড় প্রকৃষ্ট উদাহরণ। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। উদয়নের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই উৎসবের মেজাজ দিনহাটা সহ উত্তরবঙ্গ জুড়ে। চলে মিষ্টি মুখ। ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসনে আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। তো এরকম ভুরি অনেক গ্রেপ্তার করা হচ্ছিল। আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখান থেকে এভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে। উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। একটা উদয়ন নয়, আরও অনেক উদয়ন ছড়িয়ে রয়েছে রাজ্যে। সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এরকম উদয়ন গুহ সারা বাংলায় ছড়িয়ে আছে, কিন্তু কোথাও উদয়ন গুহ গ্রেপ্তার হবে, কোথাও উদয়ন গুহদের মতো লোকদের খাতিরদারি হবে, এটা যেন না হয়। আইনের ব্যবস্থা আছে দেশে, আইন কানুন মেনে যেন সবকিছু হয়, আর সেই আইনের চোখে যেন সবাই সমান হয়, সিলেক্টিভ যেন না হয়। যারা আজকে বিজেপিতে যোগদান করছে, পশ্চিমবঙ্গে, দিল্লিতে, তাদের মধ্যে কি উদয়ন গুহ কেউ নেই? উদয়ন গুহের বাপরা আছে তাদের মধ্যে। কাটমানি ছাড়াও বিভিন্ন সময় উদয়ন গুহর বিরুদ্ধে উস্কানিমূলক হুমকি ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে অশান্তিতে মদত দেওয়ারও। তবে কোনো ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেয়নি পূর্বতন সরকার। অভিযোগ দেখিলেও পুলিশ গড়িমসি করত। সেই উদয়নই গ্রেপ্তার। রাজ্যপাট আগেই হাতছাড়া হয়েছিল। এবার আপাতত জেলের অভ্যন্তরেই থাকতে হবে তৃণমূলের দাপুটে নেতাকে। নিউজ টাইম।